আমি পাচ্ছি না, আমি পাচ্ছি না। তুমি যেখানে যা করবে যাবো কেন না করে দাও, যেখানে যেটা পারবে করবে, যাও যাও। আমরা যাবো আপনার কাছেই না। না না আমি কিছু করতে পারছি না, আপনার কাছেই না আসবো আমরা। আমি পাচ্ছি না করতে, আমার ক্ষমতা নেই, ক্যাপাসিটি নেই। এটা অযথা অন্যভাবে নিচ্ছেন না, আমি অন্যভাবে নিচ্ছি। যা, আমি পাচ্ছি না, বলেন তো। আমি স্যালেন্ডার হয়ে গেলাম আজকে। তো আপনাদের নতুন স্টল করার জন্য কি টাকা পয়সা নেওয়া হয়েছিল? টাকা পয়সা আমরা কিছু দিয়েছি। কত দিয়েছিল? 1 লাখ করে দিয়েছি। বড় দোকান, ছোট দোকান 50,000। হবে হবে হবে, কিন্তু আর কবে? আর কতদিন ধৈর্য ধরতে হবে পুরুলিয়া বাস স্ট্যান্ডের দোকানদারদের? আপনারা জানেন যে বিগত প্রায় 1.5 বছর আগে পুরুলিয়া বাস স্ট্যান্ডের বেশ কিছু দোকানদারদের দোকান ভাঙা হয়েছিল পৌরসভার পক্ষ থেকে, এবং পৌরসভার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তাদেরকে দুর্গাপূজার আগেই সেই দোকানঘর নতুন করে বানিয়ে আবার তাদের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু সেই হবেতেই আটকে রয়েছে প্রায় 1.5 বছর ধরে। আজকে 1.5 বছর অতিক্রান্ত, কিন্তু এখনো সেই সমস্ত দোকানঘর তৈরির কাজ সম্পূর্ণ হয়নি, যার ফলে 1.5 বছর ধরে দোকানপাট বন্ধ রয়েছে সেই সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের। তারা বারবার পৌরসভার দ্বারস্থ হয়েছে, পৌর প্রধানকে বারবার লিখিতভাবে জানিয়েছে, কিন্তু আশ্বাস এসেছে হবে হবে হবে। কিন্তু আর কবে? আর কতদিন ধৈর্য ধরতে হবে সেই ক্ষুদ্র ব্যবসায়ীদের, যারা সেই পুরুলিয়া বাস স্ট্যান্ডের সেই তাদের ঝুপড়ি দোকানেই ব্যবসা করে তাদের রুটি রুজি সংসার চালাতো? কিন্তু আজকে পৌরসভার গাফিলতির কারণে দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে তাদের দোকানপাট বন্ধ। তারা চরম সমস্যার মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছে, একটাই আশায় যে পৌরসভার পক্ষ থেকে যে নতুন করে দোকান ঘরগুলি বানানো হচ্ছে সেটি বানানো হলে তাদের হাতে অর্থাৎ দোকানদারদের হাতে আবার তুলে দেওয়া হবে, এবং তাতে তারা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে তাদের দোকানপাট ব্যবসা করতে পারবে। কিন্তু আজকে প্রায় দীর্ঘ 1.5 বছর অতিক্রান্ত, কোনো সুরাহা হয়নি। বারবার পৌর প্রধানকে জানানোর পরেও কোনো সুরাহা হয়নি। অবশেষে আজকে আবারও পৌরসভার দ্বারস্থ হলো সেই সমস্ত দোকানদাররা। তাদের দাবি যে অবিলম্বে তাদের সেই দোকানঘর নির্মাণের কাজ সম্পূর্ণ করতে হবে এবং তাদের হাতে তুলে দিতে হবে। এই দাবিতে আজকে তারা পৌরসভায় পৌর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। অবশ্য পৌর প্রধান আশ্বাস দিয়েছেন যে আগামী 15 তারিখের মধ্যে, 15 মার্চের মধ্যে সেই যে অসম্পূর্ণ কাজটি রয়েছে সেই কাজটি সম্পূর্ণ করার জন্য পুনরায় কাজ শুরু হবে, এবং কয়েকদিনের মধ্যেই তা কমপ্লিট করে দোকানদারদের হাতে তুলে দেওয়া হবে। সেই আশাতেই এখন বুক বেঁধে রয়েছে দোকানদাররা। তবে তারা এটাও জানান যে দীর্ঘদিন ধরে পৌরসভা আশ্বাস দিয়ে আসছিল হবে হবে হবে, আর এই হবে হবে করতে করতে প্রায় 1.5 বছর অতিক্রান্ত। আগামী 15 তারিখের মধ্যে পৌরসভা কাজ পুনরায় শুরু করার আশ্বাস দিলেও যদি সময় মতো তারা কাজ শুরু না হয় বা দোকানদাররা যদি তাদের দোকান হাতে না পান, নিজেদের দায়িত্বে না পান, তাহলে কিন্তু তারা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামারও কিন্তু হুঁশিয়ারি দিয়েছে। শুনুন সেই সমস্ত দোকানদাররা তারা কি বলছেন এই বিষয়ে। বলেছিল বানাই দেবো, এখনো বানাই দিইনি। কোথায় দোকান? বাস স্ট্যান্ডে। কি হয়েছে? দিয়ে এখন চেয়ারম্যানের কাছে এসেছিলাম আমরা, চেয়ারম্যান বললো 14 তারিখ থেকে কাজ শুরু। কবে ভাঙা হয়েছিল দোকান? ভাঙা হয়েছিল 1.5 বছর আগে। কেন ভাঙা হয়েছে? বলেছিল নতুন করে স্টল বানাই দেবো। বানানো হয়েছে? অর্ধেক হয়েছে, অর্ধেক এখন বাকি আছে। কবে দেবো বলেছে? ওরা বললে 14 তারিখ থেকে কাজ শুরু হবে। কাজ শুরু হবে, তারপরে যতদিন লাগে সেদিন। এখন কিভাবে ব্যবসা করছে? এখন আমরা বেকার ঘুরে এই যে আপনাদের নতুন স্টল করার জন্য কি টাকা পয়সা নেওয়া হয়েছিল? টাকা পয়সা আমরা কিছু দিয়েছি। কত দিয়েছিল? 1 লাখ করে দিয়েছি। বড় দোকান, ছোট দোকান 50,000। এই দোকান কবে আপনাদের দেওয়ার কথা ছিল পৌরসভা? 2 মাস 2.5 মাস পরে। ওরা বলেছিল 2-3 মাস পরে আমরা তৈরি করে দিই। ভাঙা 2-3 মাস। কতদিন বাড়ালো? এখন 1.5 বছর হয়ে গেল। এখন পাননি? আজ কি বললেন চেয়ারম্যান? আর চেয়ারম্যান বললো 14 তারিখ থেকে কাজ শুরু হবে। 23 ডিসেম্বর। আচ্ছা, কেন ভাঙা হয়েছিল? ভাঙা হয়েছিল নতুন করে ভালোভাবে বানানো হবে শহরের মাঝে ঢুকলে যে
ছিল তো সেগুলো ঠিক করে করার জন্য, সৌন্দর্য করার জন্য। কবে বলেছিল যে আগে বলেছিল ভাঙার পরে মোটামুটি 2.5-3 মাস কতদিন হয়েছে? হয়ে গেল, ধরুন 1.5 বছর প্রায়। ব্যবসা চলছে? ব্যবসা বন্ধ। আপনারা শুনলেন যে দোকানদাররা বাস স্ট্যান্ডে যে সমস্ত দোকানদারদের ঘর ভাঙা হয়েছে এবং তাদের জন্য নতুন দোকান ঘর নির্মাণ করা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে, সেই বিষয়ে দোকানদাররা কি বললেন। এবার শুনবো পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মাহালি তিনি কি বলছেন, কারণ আজকেই তার সঙ্গে দেখা করেছেন বাস স্ট্যান্ডের সেই সমস্ত দোকানদাররা, তাদের দাবি নিয়ে পৌরসভার পৌর প্রধানের দ্বারস্থ হয়েছিলেন। অবশেষে আলোচনার পর কি সিদ্ধান্ত হলো এবং সেই বিষয়ে কি জানাচ্ছেন পৌর প্রধান, শুনুন তা বিস্তারিত। বাস স্ট্যান্ডে আমরা যে সমস্ত দোকানদার আমাদের ছিলেন, যারা অ্যাকচুয়ালি বাস স্ট্যান্ডে ছিলেন, তাদের সেই সময় ডিএম এর পক্ষ থেকে একটি করে হলুদ কার্ড দেওয়া ছিল। তারা যেমন এখানে দোকান পাবেন ওই প্যাসেজে, তেমনি যারা ফুটপাথ ইনক্রোচ করেছিলেন ইউনিয়ন ক্লাবের অপোজিটে বাস স্ট্যান্ডের উপরে, তাদেরকেও আমরা কিন্তু পুনর্বাসন দিয়েছি ঠিক ওই জায়গায়, এবং ওই জায়গার মধ্যে সবাইকে অ্যাকোমোডেশন আমরা করে দেওয়া হয়েছে। এখন এটা প্রথমে একটা এজেন্সি কাজ শুরু করেছিল এবং সেই এজেন্সির এগনেস্টে কমপ্লেন আছে যে তিনি ভালো মতো কাজ করছেন না, তো সেই কারণে ওই এজেন্সির কাজ তার ক্যান্সেল করে দেওয়া হয়েছে। যে নতুন করে টেন্ডার করা হয়েছে, দিয়ে ফার্স্ট কল টেন্ডার ম্যাচিউর করেন, সেকেন্ড কল টেন্ডার ম্যাচিউর করে তারপরে ওয়ার্ক অর্ডার হয়েছে, এজেন্সি কাজও শুরু করেছে, প্রায় ছাদ লেভেল পর্যন্ত নিয়ে এসছে। কিন্তু এখানে যেহেতু ছাদ হবে না, এখানে টেম্পোরারি সেট দেওয়া হবে, কর্কট টিন যেটা টাটা স্টিল, সেই স্টিলের দেওয়া হবে। এজেন্সিকে ডাকা হয়েছে, এজেন্সি প্রেজেন্ট ছিল, ওদের সামনেই আলোচনা হলো। যারা আমাদের ওখানে দোকানদার তারা এবং যিনি এজেন্সি কাজ পেয়েছেন উনি 15 তারিখ থেকে কাজ শুরু করবেন এইভাবে আশ্বাস দিয়েছেন। 15 তারিখে উনি পাইপ দিয়ে ছাদের যে কাজ সেই কাজ কমপ্লিট করবেন, তারপরে উনি শাটার, প্লাস্টারিং, মেঝে এই সমস্ত কাজ হবে। আশা করছি 15 তারিখে এজেন্সি কাজ করে মানে চাদরার কাজ 2 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তাহলে উপরে আপাতত ছাদের কাজটা হলে দোকানদাররা এখন বসতে পারবেন, ব্যবসা বাণিজ্য করতে পারবেন। এই মার্চেই বসতে পারবেন? এই মার্চের মধ্যেই কথা হলো, উনি 15 তারিখের মধ্যে দোল আছে, দোলের পরে 15 তারিখ থেকে কাজ শুরু হবে। আপনারা শুনলেন যে পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মাহালি তিনি কি বলছেন। তবে প্রশ্ন উঠছে যে দীর্ঘ 1.5 বছর ধরে যেভাবে পৌরসভার অবহেলার কারণে বা যে কোনো কারণেই হোক, জটের কারণে, যে এই দোকানদাররা আজকে চরম সমস্যার মধ্য দিয়ে দিন কাটতে হচ্ছে 1.5 বছর ধরে। আবারও প্রতিশ্রুতি পেয়েছে হবে, কিন্তু কবে হবে? এই প্রশ্নের উত্তরটা কি পৌর প্রধান যেটা বলেছে যে 15 তারিখের মধ্যেই কাজ পুনরায় শুরু হবে, সেটাই কি সত্যি হবে? মানে উত্তরটি কি পাওয়া যাবে এই কবে হবে, নাকি সেটা আরও পরবর্তী পিছিয়ে যাবে পরিকল্পনা? এখন সেই প্রশ্নটাই রয়েছে সবার মধ্যে। তবে দোকানদাররা অবশ্যই আশায় বুক বেঁধে রয়েছে, এবার হয়তো তারা তাদের দোকানের জন্য নির্দিষ্ট একটি করে ঘর পাবে। দেখতে থাকুন রূপসী বাংলা মিডিয়া, সব গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে শুধুমাত্র রূপসী বাংলা মিডিয়ায়। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।